রায়গঞ্জ বিধানসভার বাহির অঞ্চলের কামারপাড়ায় ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিশেষ সংক্ষিপ্ত পুনর্নির্বাচনের সময় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল তাদের অনেকেই বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার রায়গঞ্জ ব্লক অফিসে সংশ্লিষ্টদের ডেকে শুনানির ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে খবর, ওই বুথ থেকে মোট 345 জনের নাম বাদ গিয়েছিল এবং প্রায় সকলেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। সেই তালিকা থেকে প্রথম ধাপে 11 জনকে শুনানির জন্য ডাকা হয়। উপস্থিত আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় সুষ্ঠুভাবে। এলাকাবাসী আনজার আলী জানান, প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে। তার কথায়, দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখে খুশির পরিবেশ তৈরি হয়েছে। তবে তিনি আরও জানান, একসঙ্গে যদি আরও বেশি সংখ্যক আবেদনকারীকে ডাকা হয় তাহলে পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ করা সম্ভব হবে। স্থানীয়দের আশা, প্রশাসনের এই তৎপরতার ফলে বাকি আবেদনকারীদের সমস্যারও দ্রুত নিষ্পত্তি হবে। আজকে আসলাম যে আমাদের বুথ থেকে 11 জনের আজকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। হিয়ারিংটা হচ্ছে কি, ট্রাইব্যুনালে যে আমরা অ্যাপিল করেছিলাম, আমাদের যে 345টা যে ভোট কাটা গিয়েছিল, আমরা প্রত্যেককে আমরা আবেদন করেছিলাম। তো সেই তালিকা থেকে 345 জনের মধ্যে 11 জনকে আজকে ডাকা হয়েছিল। হিয়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এখন। তো আমি ওনাদের সঙ্গেই এসেছিলাম যে একটু সহযোগিতা করতে, নামটা ঠিকঠাক মানে বলতে পারা বা অন্যান্য যে ডিটেলসগুলো এভাবে একটু পাশে থেকে একটু মানে সাহস জোগানোর জন্য। তো বলছি, ভোট শেষ হয়ে গেছে, ভোটের পরে এখন ট্রাইব্যুনাল হচ্ছে, বিষয়টাকে কীভাবে দেখছেন? হ্যাঁ, এবার আমরা তো প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম, আর এখনও কিছুটা দুশ্চিন্তায় আছি। কিন্তু এই যে মানে ভোট পর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেভাবে একটু মানে তৎপরতা শুরু হয়েছে, যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, প্রতিদিনই অল্প অল্প করে হিয়ারিং হচ্ছে, তো এটা একটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু আমরা চাইছি কি যে এই যে সংখ্যাটা, যেরকম আমাদের পাশের বুথ ভিটিআর, ওখান থেকে মাত্র 1 জনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, আমাদের বুথ থেকে মাত্র হচ্ছে কি 11 জনকে ডাকা হয়েছে। কিন্তু যে পরিমাণে নাম বাদ গেছে বা ডিলিট হয়েছে, যে কোনো কারণে হোক না কেন, আমাদের এখন সেটা বড় বিষয় না। আমাদের বড় বিষয় হচ্ছে কি, এখন আমাদের নামগুলো কীভাবে উঠবে। তো এবার হচ্ছে কি যে এই হিয়ারিংয়ের যে 11 জনের জায়গায় যদি এখানে 100 জন বা 50 জন বা যেভাবে মানে সংখ্যাটাকে বাড়ানোর জন্য, বা কম করে হলে যে 25-30 জন হয়, তাহলে এটা আরও এই যে নিষ্পত্তির যে কাজটা, এটা আরও দ্রুত সম্পন্ন হবে। এমনিতে আপনারা এই গোটা প্রসিডিওরে আপনারা স্যাটিসফাইড? হ্যাঁ, আজকে মোটামুটি ওনারা যথেষ্ট, বিএলও থেকে শুরু করে জায়েন্ট স্ক্রিনে থাকা জজ, তারপরে ওনার সকলেই প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।